আমরা তবুও একটু সুযোগ নিয়ে আমরা এই অনুষ্ঠানটা যেহেতু আমরা ঘোরাঘুরি করতাম, হয়তো চার দোকানে যে চা খেতাম, অতএব সেই সময়টা বাঁচিয়ে আমরা একটু এক জায়গায় বসে আমরা সাংগঠনিক কথা বললাম এবং দু একটা সঙ্গীত শুনলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এখানে। তবে একটা কথা ক্লিয়ার যে মিশনের যারা মিশনকে ক্ষতি করার চেষ্টা করছে এবং নিজে বিরাট প্রাধান্য দিচ্ছে, নিজের গুরু গোসাইকে যারা ওড়াকান্দির ঠাকুর পরিবার বা হরিপুরচান ঠাকুর বা শ্রীরাম ওড়াকান্দির থেকেও গুরু বাড়িকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে, এই গুরু বা এই ধরনের শিষ্য বা মিশনের কর্মী আমাদের প্রয়োজন নেই। অতএব তারা যত বড়ই শক্তিশালী হোক, এদের আমাকে দরকার নেই। আমরা তো গুরু তৈরি করি, এটা দৃষ্টতা আমার কথা। মানে আমি যদি শঙ্করের বাড়ি ওই বছরে একবার না যাই, প্রতি মাসে একবার যাই, ওই অঞ্চলে সবাই ভাববে কি শঙ্কর গোসাই বিরাট একটা নেতৃত্ব, ওনাখানে ঠাউ দৌড়ে আসবে কেন? ঠাউরির থেকে তো নাম ফোটে শঙ্কর গোসাই। বিষয়টা হয়েছে তাই, কিছু কিছু গোসাইয়ের বাড়ি আমাদের ঘন ঘন যাওয়াতে তারা ভাবছে যে আমি যেন একটা কি হয়ে গেছে। তারা কয় কি ওখানে যাবি না, আমার বাড়ি আসবি, ওখানে যাইতে হবে আমার অনুমতি দিতে হবে। এইরকম কিছু লোক আছে ঘোর মত ধর্মের বিরোধী। অতএব আমাদের না, গরু চাঁদি তাদের ধ্বংস করবে। আপনারা জানেন অনেকে স্বরূপ কাঠির কুড়িয়ানার শান্তি গোসাই ছিল, খুব নাম করালো বরিশালের যারা তাদের চেনে। শান্তি গোসাই 2 মণ 3 মণ লবণ লাগতো তার মহোৎসবে, খালি ওই পাতে লবণ দিত রান্না বাদে। কি সংকট, সত্যি কথা না? ওনার 20 আঙুলে 20টি সোনার আংটি থাকতো। 20 আঙুল মানে 5-10টা এত বড় গোসাই ছিল। এই শান্তি গোসাই দুর্দশা তো কিছু ছিল না, তার একটা পানসি ছিল, সে পানসিটিও বিক্রি হয়ে গেছিল মধু গোসাই কিনছিল এর বাবা। এত সরকারি গোসাই এক জীবন শেষ, ওই গুরুচাঁদের সাথে টক্কর দিতে গেছে। এই কারণে সাধু সপ্তাহ আজকে রাস আমরা তো সবাই সেই পরমাত্মা ভগবান শান্তি হরির সঙ্গে, হরিপুরচাঁদের সঙ্গে ক্ষণিকের জন্যই হলেও আমরা মিলিত হতে পারি। আজকে ভক্ত ভগবানের মিলনই হচ্ছে রাস। অর্থাৎ রাজনী শক্তি বলতে রাধা ভাব না, রাধা না, কোনো মহিলা না, ভক্ত ভাব রাজনী শক্তি। অর্থাৎ পুরুষ হচ্ছে আমাদের যেহেতু হরিপুরচাঁদ এক দেহ আর প্রকৃতি, আমরা এমন একটা সিস্টেম যেটা আমরা আজকে অনেকে বস্তু করে অনেক ব্যবসা হচ্ছে এখানে। আমি ব্যবসা করতে পারবো না যে আপনারা আমাদের অনুষ্ঠান করে আপনারা জানেন আগামী মে মাসে আমাদের বর্তমান কমিটি হচ্ছে, ওই সময়টা কম ভালো বড় ধরনের আমরা সমাবেশ করে আমাদের জাতীয় কাউন্সিল করে আমরা নতুন কমিটি আমরা গঠন করব।
ভাই, আমি আপনারা যাদের মন থেকে মনে করবেন অপ্রয়োজন, তাদের আমরা বলবো না, মানে তাদের সদস্যপদ বাতিল করবো, প্রাথমিক সদস্যপদ বাতিল করবো। সে কারণে আমরা এর আগে আপনারা আমাদের যে সদস্য সংঘ এবং গতবার যারা সদস্য হয়েছিলেন তাদের দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ, অনেকের আছে 2 বছরের চাঁদাও বাকি আছে, চাঁদাগুলো দিতে হবে। আমরা আইডি কার্ড করতে দিয়েছি, হয়তো আগামীকাল প্রাথমিকভাবে কয়েকটা আইডি কার্ড আসবে, আমি দিয়ে দেবো। আইডি কার্ডগুলো দেওয়ার পরে আপনারা দ্বিতীয় বর্ষের চাঁদাগুলো দিয়ে দেবেন। আর একটা বিষয় আছে যে গুরুচাঁদ মন্দিরের যে টাইলস এবং মার্বেল পাথরের জন্য অর্থ কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গত 1 বছর আগে আমরা একটা মিটিং করছিলাম, এখানে 30-35 লক্ষ টাকার মতো একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম। অনেকে সেই প্রতিশ্রুতির কথা হারিয়ে গিয়েছে, অনেকে তার বলে যে কাজ কত দূর। আরে কাজ কত দূর এগিয়ে দেখার দরকার না, আপনাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে, আপনারা যে অঞ্চল থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই টাকাগুলো আপনারা অচিরাত সংগ্রহ করে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা জমা দেবেন। এবং যখন এই কাজ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কাজ আরম্ভ করবো। আর একটা কথা, যেহেতু বর্তমান পুরনো যে গুরুচাঁদ মন্দির অরিজিনাল যে গর্ভগৃহটা, এটা তো অক্ষত থাকবে, এটা তো ভাঙা হবে না। তাই আমরা তো আপাতত ওই অরিজিনাল গুরুচাঁদ মন্দিরটা কোনো টাইলস হবে না, ওইটা মার্বেল পাথর হবে, ওর ভেতরেও মার্বেল পাথর হবে, বাইরেও মার্বেল পাথর হবে। এই কাজটা করতে হতো 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে। এই কাজটা আমরা তো এখনই করতে পারি। ওই প্লাস্টারটা ছোটাই আমরা মার্বেল পাথর দিয়ে দিতে পারি। চালনা কমাটগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো সাজতে পারি। সে কারণে এর জন্য আমাদের টাকার প্রয়োজন। আপনারা যার নিকট যে প্রতিশ্রুতি এগুলো লিখিত আছে, আমরা আগামী মিটিংয়ে আমরা সবাইকে স্মরণ করে দেবো যে আপনারা এই দিতে চাইছিলেন, আগামী এই কয়েক মাসের মধ্যেই টাকাগুলো আপনারা দিতে পারেন। যাও।